সৃজন সামাজিক সংগঠন আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতামূলক ও আমন্ত্রণমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাদ্য উৎসবের প্রথম ভাগের শুভারম্ভ হল অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। বিভাগ ক প্রথম থেকে চতুর্থ শ্রেণী, বিভাগ খ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এবং বিভাগ গ নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চ্যাংরাবান্ধা অতিথি নিবাস ভবনে। এছাড়াও থাকছে মেখলিগঞ্জ মহকুমা স্কুল ভিত্তিক প্রশ্নোত্তর প্রতিযোগিতা। পাশাপাশি সন্ধ্যায় থাকছে জলপাইগুড়ি থেকে আগত রিভার মিউজিক্যাল গ্রুপ পরিবেশিত সঙ্গীত অনুষ্ঠান ও রকমারি খাদ্যের সম্ভার নিয়ে সৃজন আয়োজিত খাদ্য উৎসব 2024-এর শুভ সূচনা। উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, মেখলিগঞ্জ সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জীব ঘোষ, 98 বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জর, বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায়, বঙ্গরত্ন সম্মানে ভূষিত সাংবাদিক সুশান্ত গুহ সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এই দিনের অনুষ্ঠান প্রসঙ্গে সীমা সমাচারকে কি বললেন সৃজন সামাজিক সংগঠনের সম্পাদক সুনির্মল গুহ, শুনুন। আজকে আপনাদের সৃজনের খাদ্য উৎসব অতিথি নিবাস আছে, কি অনুষ্ঠান হচ্ছে কি বলবেন আমাদেরকে? আজকে আমরা খাদ্য উৎসবের প্রথম ধাপের যে অনুষ্ঠান বৈশাখ প্রতিযোগিতা, এই মুহূর্তে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের অতিথি নিবাসে এই মুহূর্তে এই অঙ্ক প্রতিযোগিতা চলছে। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগে বিষয় হচ্ছে যেমন খুশি আঁকো। খ বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিষয় হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং গ বিভাগ হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয় হচ্ছে বনভোজন। এই তিনটি বিষয়ের উপর আমরা চ্যাংরাবান্ধা অতিথি নিবাসে এই মুহূর্তে অঙ্ক প্রতিযোগিতা চলছে এবং আজকের এই সৃজন উৎসবের খাদ্য উৎসবের আজকে প্রথম ধাপ এই মুহূর্তে চলছে। দাদা আজকে মোট কতগুলো বাচ্চা এখানে মানে প্রতিযোগিতা ভাগ নিছে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 100-র উপরে বাচ্চা ছেলেমেয়েরা তারা কিন্তু এই মুহূর্তে অঙ্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আরও যারা প্রতিযোগী তারাও এই মুহূর্তে আসবে। আমরা অনুষ্ঠান শেষ হলে বলতে পারবো কতজন প্রতিযোগী এই মুহূর্তে অংশগ্রহণ করলো। দাদা এরা মানে ভালো মানে করে থাকে, কি মানে কি সম্মানিত করবেন আপনারা পুরস্কার দিয়া? দেখুন, আমরা যেটা চিন্তা করেছি গতানুগতিকভাবে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের তো আমরা পুরস্কার করবোই, তাদেরকে উৎসাহিত করবার জন্য তাদেরকে আমরা কিছু নগদ পুরস্কারের ব্যবস্থা রেখেছি, এটাই আপাতত করেছি এবং তাদের উৎসাহিত দেওয়ার জন্য আমরা দেখি কী করা যায়। পাশাপাশি প্রত্যেকের জন্য আমরা টিফিনের ব্যবস্থা করেছি। দাদা আছে কেমন সারা পাইছে অনুষ্ঠানে? মানে প্রথম ধাপে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা প্রতিযোগী এখানে এসছে, এলাকার বিভিন্ন প্রতিযোগী যারা এখানে এসছে, এটা আমরা উৎসাহিত। আমরা আশা করি আজকে সারাদিন ব্যাপী যে অনুষ্ঠানগুলো আছে সেটা কিন্তু সাফল্যমণ্ডিত হবে। দাদা সেকেন্ড ধাপ আপনার খাদ্য উৎসব কটার সময় উদ্বোধন হবে? সেকেন্ড ধাপ বলতে এরপরে আমাদের বেলা 2টার থেকে আমাদের কুইজ কন্টেস্ট আছে দ্বিতীয় ধাপে মহকুমা ভিত্তিক। তারপরে কিন্তু হয়ে যাবে যেমন কিছু সাজো অনুষ্ঠান, তারপরেই আমাদের নাচের পরেই আমাদের বেলা 3টার থেকে আমাদের খাদ্য উৎসব শুরু হয়ে যাবে। আর আমাদের বিভিন্ন মানে খাবার স্তরের ফাঁকে ফাঁকে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলবে। দাদা আজকে আপনার খাদ্য উৎসবকে উদ্বোধন করতে আসছেন এখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আছেন, পদাধিকারী যারা আছেন, আধিকারিক যারা আছেন, যারা জনপ্রতিনিধি, তারা এখানে আসবেন, আমাদেরকে সমৃদ্ধ করবেন। দাদা কেমন সারা পাবেন আজকে? আমরা আশা করি যেভাবে উচ্ছ্বাস মানুষের মধ্যে, আশা করি আমরা ব্যাপক সাড়া পাবো এই মুহূর্তে। দাদা নাম আর ডেজিনেশন? আমি সুনির্মল গুহ, সম্পাদক সৃজন। ধন্যবাদ।